নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা প্রেসার যাচ্ছে এবং 25 তারিখ পর্যন্ত হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, মাঝে মাঝে ভিডিও আপনারা নাও পেতে পারেন। যেহেতু আজকে মার্কেটে অলরেডি 2-3টে কোম্পানি লাইভ রয়েছে, এই কোম্পানির মধ্যে একটি গ্রেট কোম্পানি যেখানে ক্যাপিটাল থাকলে অবশ্যই প্রত্যেকের এই অপরচুনিটিকে গ্র্যাব করা উচিত বলে আমি মনে করছি। বোরানা ওয়েবস আইপিও, যে কোম্পানিটা মেইনলি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর কোম্পানির ফান্ডামেন্টাল থেকে শুরু করে ভ্যালুয়েশন থেকে শুরু করে সব দিক থেকেই আমার পার্সোনাল এক্সপেকটেশন এবং কোম্পানির ভ্যালুয়েশনে এটাই বলে যে এই আইপিওতে অ্যাপ্লাই করলে অ্যাভারেজ মোটামুটি 20 থেকে 25% লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যায়। কেন এই আইপিওটায় আমাদের প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির জিএমপি থেকে কতটা লিস্টিং গেইন কেন এক্সপেকটেশন রাখা উচিত, সেই প্রত্যেকটা পয়েন্ট খুব শর্ট ভিডিওতে আমি আপনাদের কভার করব। এবং 25 তারিখের পর থেকে আশা করছি মেম্বার্স অনলি ভিডিও সেটাও কন্টিনিউ পাবেন এবং চ্যানেলের নর্মাল ভিডিও আপনারা প্রত্যেকদিন রেগুলার আগে যেমন প্রত্যেকদিন পেতেন সেরকম কন্টিনিউ পাবেন। সবার প্রথমে বোরানা ওয়েবস আইপিও 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্তই ওপেন রয়েছে, মানে আজকেই লাস্ট দিন। আপনারা দুপুর 4:40 পর্যন্ত এই আইপিওটায় অ্যাপ্লাই করতে পারবেন। আমি মনে করি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে 15,000 টাকা পড়ে আছে, অবশ্যই সেই টাকাটাকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে এই আইপিওটায় অ্যাপ্লাই করুন। কারণ আইপিওতে লিস্টিং না হলে, মানে যদি আপনার অ্যালটমেন্ট না হয়, আপনার হারানোর কিছু নেই। আর যদি অ্যালটমেন্ট হয় তাহলে এই আইপিওটা থেকে মিনিমাম 25 থেকে 30% লিস্টিং গেইন ইজিলি এক্সপেকটেশন রাখতে পারেন। যদি আমি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি, তাহলে একদমই ছোট ইস্যু সাইজের জন্য অপারেটার্স গেম প্ল্যান খুব ইজি হয়ে যাবে। 144 কোটি কোম্পানির ইস্যু সাইজ রয়েছে, তো অবশ্যই আপনাদের অ্যাপ্লাই করা উচিত। তার সাথে যদি আমি সেকেন্ড দিন পর্যন্ত, আজকে যদিও সাবস্ক্রিপশনের ডেটা এখনো আসেনি, মানে 21 তারিখ পর্যন্ত, 20 তারিখ এবং 21 তারিখ দুদিনের মধ্যে অলরেডি কোম্পানিটা 30 গুণ ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে। তার মানে মার্কেটে বিশাল ডিমান্ড রয়েছে। তো সেই হিসেবে কোম্পানির যেভাবে জিএমপি চলছে, গ্রে মার্কেট প্রিমিয়াম, হাই ডিমান্ডের জন্য কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম মোটামুটি ঠিকঠাকই চলছে, বর্তমানে 25%-এর আশাপাশি। যেখানে অ্যাভারেজ একটা লটের থেকে আপনি 3,795 টাকা করে লিস্টিং গেইন আজ পর্যন্ত আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। কোনো কারণবশত যদি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টেও যায়, আমি মনে করি না এই আইপিও থেকে লিস্টিংয়ে কোনো ধরনের লসের চান্স রয়েছে। তো অবশ্যই যদি আপনি 25% লিস্টিং গেইনে সন্তুষ্ট রয়েছেন, তাহলে অবশ্যই লিস্টিং গেইনের জন্য এই আইপিওটা অ্যাপ্লাই করা উচিত। যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল অথবা কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর মধ্যে আসি, যেখানে কোম্পানি লাস্ট 3 বছরের মধ্যে তার রেভিনিউ, তার বটম লাইনকে অ্যাকচুয়ালি 11 গুণ ইনক্রিজ করেছে। তো সুপার ডুপার ফান্ডামেন্টাল। যদিও লিস্টিং এর আগে কোনো কোম্পানির ফান্ডামেন্টালকে এইভাবে বিশ্বাস করা যায় না, কারণ অনেক কিছু ম্যানিপুলেশন হতে পারে। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের যদি অ্যাসেট অথবা কোম্পানির কোয়ালিটি হিসেবে দেখতে চাই, তাহলে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি যদি আমি দেখি, তাহলে 31 মার্চ 2022-এ কোম্পানির কাছে টোটাল অ্যাসেট ছিল 31 কোটি, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি করেছে 149 কোটি। সেখান থেকে নেক্সট ইয়ারে যদি আমি আসি, একটু ওয়েট করুন, অ্যাকচুয়ালি আমি এটা ভিউটা লম্বা করেছি, আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি যাতে আপনারা পুরো পয়েন্টসটা বুঝতে পারেন। অ্যাকচুয়ালি আমার কাছে টাইমটা খুবই লিমিটেড রয়েছে, তো ডেটাগুলোকে আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বোঝাবো। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো কোম্পানির যদি আমি অ্যাসেট দেখি, তো 31 কোটি থেকে ইনক্রিজ করে 149 কোটি, মাত্র 3 বছরের মধ্যে সুপার ডুপার গ্রোথ। যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি, মানে কোম্পানির সেলস অথবা টপ লাইন, যেটা 2022-এ ছিল 42 কোটি, সেটা ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট 212 কোটি করেছে, কন্টিনিউ গ্রোথ রয়েছে। কোম্পানির প্রফিট যদি আমি দেখি, মাত্র 3 বছরের মধ্যে 11 গুণ কোম্পানির প্রফিট গ্রোথ করেছে, সুপার ডুপার। যদি আমি কোম্পানির নেটওয়ার্থ দেখি, তাহলে 1.8 ক্রোড় থেকে এটাকে ইনক্রিজ করে 76 ক্রোড় রুপিসে পৌঁছে গেছে, এটাও ফার্স্ট ক্লাস রয়েছে। যদি আমি কোম্পানির রিজার্ভ এবং সারপ্লাস দেখি, এটাও 2 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানির 56 কোটি। অবশ্যই কোম্পানি তার বড়োইংকেও ইনক্রিজ করেছে, কিন্তু এই ধরনের ছোট কোম্পানি গ্রোথের জন্য বড়োইংকে ইউজ করে, এটাকে নেগেটিভ হিসেবে নিলে চলবে না। যে হিসেবে কোম্পানি তার পারফরমেন্স দেখাচ্ছে, সেই হিসেবে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি, তাহলে 49% রিটার্ন অন ইকুইটি, যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট। যদি আমি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডে আসি, যেটা 28%, মানে 28% আরওসি এবং 49% আরওই, সুপার ডুপার ফার্স্ট ক্লাস। এবং যদি আমি কোম্পানির প্যাটে দেখি, প্রফিট আফটার ট্যাক্স, তাহলে এখানে 11.85% মার্জিন কোম্পানি জেনারেট করছে, এটাও সুপার ডুপার রয়েছে। যদি আমি কোম্পানির আইপিওর পিইতে আসি, তাহলে পোস্ট আইপিও কোম্পানি 14.7,
তো সবকিছুই ঠিকঠাক, আমার অ্যাকচুয়ালি এখানে কোনো নেগেটিভ লাগলো না। আমি মনে করছি বিগিনার ইনভেস্টর হিসেবে যদি আপনি মার্কেট সম্পর্কে কিছু না বোঝেন, তাহলে অবশ্যই এই আইপিওটা অ্যাপ্লাই করুন। এক সপ্তাহের মধ্যে 20 থেকে 25% লিস্টিং গেইন অপরচুনিটি কখনোই ছাড়া উচিত না। আমি ভিডিওটাকে খুব বেশি লম্বা করব না, আমি চেষ্টা করব কালকে সন্ধ্যাবেলাও আরেকটি ভিডিও প্রেজেন্ট করার জন্য, যদিও খুব টাফ শিডিউলের জন্য আমি এটা কন্টিনিউ করতে পারছি না। আর যারা যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করার জন্য এখনো নাম রেজিস্টার করেননি, অফলাইন ক্লাস আমি একটাই কলকাতায় করাও বলেছি, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। দমদমে ক্লাস হয়তো আর হবে না, কিন্তু অশোকনগরে হয়তো আমি নেক্সট আরেকটা ব্যাচের অ্যারেঞ্জমেন্ট করতে পারি প্রচুর রিকোয়েস্ট আসার জন্য। তবে ওটাই লাস্ট ক্লাস থাকবে। যারা যারা এখনো পর্যন্ত অফলাইন ক্লাসের জন্য নাম রেজিস্টার করাননি, পেমেন্ট করেননি, আমি সাজেস্ট করব আর এক সপ্তাহের মধ্যে, যদিও 25 তারিখের মধ্যে আপনাকে নাম রেজিস্টার করতে হবে। 26 তারিখ থেকে হয়তো আমি নেক্সট ব্যাচটা অশোকনগরে স্টার্ট করব। যদি করতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর বাকি আদার্স কিছু কোম্পানি আমি অলরেডি আইডেন্টিফাই করেছি, সেই কোম্পানিগুলো 3-4টে দিন ওয়েট করুন, আমি তারপর কন্টিনিউ ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।